আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য খুব সুন্দর এবং সুস্বাদু একটা খাবারের রেসিপি। এখানে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে গরুর জিহ্বা এবং ফেরের ভুঁড়ি আর গরুর মাথা যে অংশের চামড়া আছে ওগুলা। দেখুন দেখতে কত সুন্দর লাগতেছে, রান্না করলে না কত সুন্দর হয়, কত স্বাদ হয়। আপনারা দেখবেন কিভাবে আমি এই জিনিসগুলো একসাথে করি রান্না করি। এই মাথা চামড়াগুলো এবং গরুর জিহ্বাগুলো এগুলোকে প্রথমে গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখুন কোনো রকম কোনো আঁশ কিছু নেই, এখানের মধ্যে মাংসের অংশ আছে। আর এখানে আছে জিহ্বা, জিহ্বাকেও সিদ্ধ করে ভালো করে ভালো করে ফেলে দিয়েছি, পরিষ্কার করে নিয়েছি এবং হলুদ দিয়ে হালকা সিদ্ধ করিয়ে নিয়েছি। এবার আমি রান্না করব কিভাবে আপনাদের সাথে শেয়ার করব। চুলায় আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি বেশ কিছু। এগুলো রান্না করতে হলে একটু তেল বেশি লাগে। তার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দারচিনি, দিয়ে দিব ফ্রোজেন করা পেঁয়াজ, একটু লবণ দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে দিচ্ছি যেন ফুটে না আসে, পেঁয়াজগুলো একটু গলে আসে পর্যন্ত। দেখুন পেঁয়াজটা একেবারে গলে গলে গেছে। এবার দিয়ে দিব আমি আদা পেস্ট, রসুন পেস্ট, একসাথে করে একটু ভেজে নিচ্ছি মশলাগুলো। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, গরম মশলার গুঁড়ি। এখানে সব রকম গরম মশলা আছে, আমি গুঁড়ি করে নিয়েছি। জিরে ধনিয়ার গুঁড়ি এক্সট্রা। একটু পানি দিয়ে দিচ্ছি আমি, মশলাগুলো না পুড়ে যাবে। ভালো করে মশলাগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিব, ভালো করে মিক্স করে দিলাম মশলার সাথে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ কষিয়ে নেবে। তাহলে দেখুন 2-3 মিনিট পর এভাবে একেবারে কষা কষা হয়ে যাবে। ভালো করে একটু ঠেকুট করে দিচ্ছি। এখানে কিন্তু রান্না করার সময় কোনো রকম ঠান্ডা পানি দেওয়া যাবে না, গরম পানি দিয়ে রান্না করতে হবে। আমি দিয়ে দিচ্ছি এখন গরম পানি। এখন তো একটু দেখা যাচ্ছে কি লোভনীয় লোভনীয়, খেতে কিন্তু অনেক টেস্ট হয়। এই গরুর মাথার চামড়া, জিহ্বা এবং ফ্যাটের ভুঁড়ি মোটাগুলো একসাথে। আবারও ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। তাহলে দেখুন একেবারে ভালো করে সিদ্ধ করতে করতে একেবারে এইভাবে টানিয়ে নিয়েছি। আপনারা চাইলে আরও শুকনো করে ফেলতে পারেন, একেবারে ভুনো ভুনো করে ফেলতে পারেন। লাস্ট পর্যায়ে এখন আমাকে আরেকটা জিনিস দিতে হবে। নামানোর আগে দিয়ে দিব আমি তেলে রাখা জিরে। জিরাটা অবশ্যই দিতে হবে, না হলে খেতে ভালো লাগবে না। রুটি পরোটা দিয়ে এইভাবে ফ্যাটের ভুঁড়ি বা মাথার এই চামড়া এভাবে রান্না করলে কিন্তু খুব মজা হয়, খেতেও ভালো লাগে। নামিয়ে নিচ্ছি চুলা থেকে। তাহলে দেখুন আমি গরুর ফ্যাটের ভুঁড়ি এবং মাথার চামড়া বলেন, তিনটা জিনিস একসাথে এখানের মধ্যে গরুর জিহ্বা একসাথে ভুনা করে নিয়েছি। খেতে যে এত টেস্ট হয় এই জিনিসটা আসলে যারা খান না তারা মিস করবেন, একবার খেয়ে দেখবেন। তাহলে আজকের রেসিপিটা এখানে শেষ করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।